হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, তা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এখন বলি, শুক্রবার মানেই ছুটির দিন, আর ছুটির দিনে যদি আমরা ঘুরতে না যাই তাহলে কেমন হয় না? ঠিক তেমনই এক শুক্রবারে চলে গেলাম আমরা পরিবার নিয়ে মিনি কক্সবাজার, সেটা কোনাপাড়া। সাথে দেখতে পাচ্ছেন আমার 3 বৌদি, 4 ভাতিজি ও আমার 2 ভাই। প্রথমতই দেখতে পাচ্ছেন আমার 3 সুন্দরী বৌদির ছবি তোলার কিছু মুহূর্ত বিশেষ। তারা শুধু সুন্দরী না, অসাধারণ। ছবি তুললেই কি হবে? ঘুরতে এসে যদি আমরা একটু না খাওয়া দাওয়া করি তাহলে কিভাবে হয় বলুন তো? ঠিক তেমনই মিনি কক্সবাজারে আমরা ঘুরতে এসে চলে গেলাম খাওয়ার দিকে। কি কি আছে তা একটু পরেই দেখতে পারবেন। এখানে আছে ঝালমুড়ি, ফুচকা ও বিভিন্ন নানা রকম খাবার। ঝালমুড়ি ফুচকার খাওয়ার জন্য আমার 3 বৌদিরা অধীর আগ্রহে বসেছিল। বসে থাকলেই হবে না, ঝাল ঝাল করে ঝালমুড়ি খেয়ে নিলাম। খাওয়া শেষে কি করব? খাওয়া শেষে ভাতিজিদের নিয়ে চলে গেলাম বিভিন্ন রাইডের কিছু অংশবিশেষ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। 3 ভাতিজি মিলে অসাধারণ মজাতে ছিল, তারা আনন্দ উল্লাসে ছিল, তা এখনই দেখতে পাচ্ছেন। ঘোরা শেষে কি করব? ঘোরা শেষে সবই তো হলো, খাওয়া হলো, ঘোরা শেষে চলে আসলাম আবারও বাসায় আসার সাথে সাথে বাজার থেকে নিয়ে আসা ফুচকা আমার বৌদি পূর্ণিমা সে নিজের হাতে আমাদের সামনে পরিবেশন করলো। সবই তো হলো, ঝালমুড়ি খাওয়া হলো, ফুচকাও রেডি করা হলো, ফুচকাও খাওয়া হলো। এখন শীতের শুরুতে যদি হাঁস না হয় তাহলে কি জমে বলেন তো? শীত চলে এলো, হাঁস খেলাম না তাহলে কিভাবে হয়? চলে গেলাম হাঁস কিনতে গিয়ে পছন্দ করে ভাই 2টা হাঁস নিয়ে আসলো। এখন জানিনি তো, হাঁস খেতে মজা, কাটতে কষ্ট, তার নামই হাঁসের মাংস। কষ্টর কাজগুলোই নিয়ে গেল আমার 3 বৌদি। হাঁসের মাংস ছিলা যে কতটা কষ্ট সেটা আপনারা জানেন, কিন্তু খেতে অসাধারণ। রান্না করতে চলে গেল আমারই ভাইয়ের বউ সঞ্চিতা বৌদি। তিনি একজন ডাক্তার। সাধারণ দিনেও সারাদিন ডিউটি করার পরে সে আমাদেরকে এসে মজাদার রান্না করে দিল। মশলা, আদা, রসুন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তৈরি করে ফেললো হাঁসের মাংস। রান্নাটা সত্যিই অসাধারণ ছিল, কি বলবো বলে বোঝাতে পারবো না। পরিবেশনের কথায় আসি, রান্না তো শেষ, এখন তো খেতে হবে। আর খাবার নিয়ে সামনে এতক্ষণ বসে থাকাটা কি যায় আপনারাই বলুন তো? তারপরে যদি হয় হাঁসের মাংস তাহলে তো আর বলার মতো থাকে না, কখন খাবো। রান্না শেষ, কষানো শেষ, খাবার পালা। খাবার পরিবেশন করলো আমারই বৌদি রত্না বৌদি খুব সুন্দরভাবে আমাদের কষা হাঁসের মাংস ও গরম গরম ভাত আমাদের সামনে দিল। সাথে ছিল শসা, লেবু, সালাদ আইটেম। এখন বলি, হাঁসের মাংসের কথা কি বলবো? এক কথায় সবার কথা ছিল অসাধারণ। এতটাই মজা, যদি আপনারা না খান বুঝতে পারবেন না যে কতটা মজার ছিল। প্রতিটা ভাইয়াদের মুখের কথা ছিল সেই, এক কথায়, আর কোনো কমেন্ট ছিল না। সর্বশেষ ধন্যবাদ জানাই আমার 3 বৌদিদের, এত কষ্ট করে আমাদেরকে এত অসাধারণ একটি রান্না খাওয়ানোর জন্য। ধন্যবাদ জানাই আমার ভাইদের, তারাও খুব কষ্ট করে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আমরা আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আজকে এইটুকুই, আবার আমি আসবো আপনাদের কাছে।